হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ আওয়ার নিউ ব্লগ। আমার আজকের ব্লগটা হয়েছিল মার বাসায়। তো মার বাসাতে আমরা দুপুরে দাওয়াতে গিয়েছিলাম। তো বিকালে আমার খালামণি নানুরা সবাই ছিল। তাই এত মানুষের মধ্যে কি নাস্তা করব, তাই হঠাৎ করে আমরা মুড়ি ভর্তার প্ল্যান করলাম। এবং মুড়ি ভর্তা প্ল্যানের জন্য অনেক কিছুই প্রয়োজন হয়। আপনারা সবাই জানেন মুড়ি ভর্তা খেতে তো আর শুধু এক পদ দিয়ে হয় না, আলুর চপ বেগুনে অনেক কিছুর প্রয়োজন হয়। তাই আমরা শুরুতেই ডাবলি এবং আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এবং এখানে ঘুগনিটাকে তৈরি করার জন্য সচরাচর ঘুগনি আমরা দেখে থাকি সামান্য একটু সোডা এবং লবণ দিয়ে ঘুগনি তৈরি হয়ে যায়, কিন্তু আমরা এভাবে একটু মশলা দিয়ে ঘুগনিটাকে তৈরি করতে চেয়েছিলাম, যার কারণে আমরা এখানে সুন্দর করে মশলা কষিয়ে ঘুগনিটা দিয়ে আমরা এভাবে একটু হলুদ করে আমরা ঘুগনিটাকে তৈরি করেছি। তো এখানে আমরা আলু সুন্দর করে ভর্তা করে এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এবং বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি। তো আলুর জন্য আমরা একটি মশলা তৈরি করেছিলাম, সেটা আপনাদের অন্য একটি ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। তো এখানে আমার বেসন তৈরি হয়ে গিয়েছে। বেসনটা তৈরির জন্য আমি এখানে সোডা এবং লবণ নিয়েছিলাম। আর বেসন তৈরি করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে সোডাটা একদম পরিমাণ মতো দিতে হবে। একটু বেশি হয়ে গেলেই এবং একটু কম হয়ে গেলে আলুর চপটা সুন্দর হয় না, খেতে ভালো লাগে না। তাই অবশ্যই বেসন তৈরি করতে গেলে সোডার পরিমাণটা একদমই সুন্দর মতো দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে একে একে আমার আলুর চপগুলো তৈরি হয়ে যাচ্ছিল। আর আমরা 2 থেকে 3 করে আলুর চপ ভেজেছিলাম, যেহেতু আমরা অনেকেই ছিলাম সেখানে, অনেকে আলাদা আলাদা করেও খেয়েছে। আর সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার বেগুনিগুলো হয়ে যাচ্ছে। বেগুনিও আমরা প্রায় 2 থেকে 3 করে ভেজেছিলাম। আরেকটি কথা না বললেই নয়, বেগুনি ভাজতে গেলে অনেক সময় বেগুনটা খেতে ভালো লাগে না। কেননা বেগুন যখনই কাটবেন অবশ্যই লবণ পানিতে বেগুনটা কিছু সময় ভিজিয়ে রাখবেন। এতে দেখা যায় বেগুনিটার ভেতরে লবণ পৌঁছায় এবং ওই বেগুনিটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজও মানেই পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, তা না হলে পেঁয়াজ একদমই ভালো লাগে না। এখানে আমার পেঁয়াজগুলো হয়ে যাচ্ছিল। তো একে একে আমরা প্রতিটা জিনিসই তৈরি করে একসাথে বসলাম। এবং মুড়ি ভর্তা যে মাখার যে কাজটা, সেটা সবসময় আমিই পাই। নানুর বাড়ি হোক, নিজের বাড়ি হোক, মার বাড়ি হোক, মুড়ি ভর্তা আমাকেই মাখিয়ে দিতে হয়। কারণ আমার মুড়ি মাখাটা নাকি সবাই বলে মজা হয়। নিজে তো আর নিজের প্রশংসা করতে পারি না, সবাই বলে। তো যাই হোক, এখানে আমি সব কিছুই রেডি করতেছিলাম, নিজের হাতেই সব কিছু কমপ্লিট করতেছিলাম। আর মুড়ি ভর্তা বানানোর জন্য সবচেয়ে বড় যে মজার জিনিসটা, সেটা হচ্ছে লেবুটাকে কুচি কুচি করে না নিলে মুড়ি ভর্তাটা ভালো লাগে না। আর সরিষার তেল দিতে তো একদমই ভুলবেন না। সরিষার তেল হচ্ছে মুড়ি ভর্তার জন্য সবচেয়ে বড় একটি মজার উপাদান, ওইটা দিতেই হবে। তো যাই হোক, একে একে প্রতিটা ধাপ পেরিয়ে অবশেষে আমার মুড়ি ভর্তাটা তৈরি হয়ে যাচ্ছিল। তো সবাই প্লেট নিয়ে বসেছিল যে কতক্ষণে মুড়ি মাখা হবে এবং সবাই খাবে। তো এই তো আমার এক বোল মুড়ি ভর্তা মাখা হয়ে যাচ্ছিল। তো মুড়ি মাখতে মাখতে এখানে সবাই প্লেট নিয়ে বসা। তো এখান দিয়ে আমার ছেলে একটু পরপরই মুড়ি খাচ্ছে, আলুর চপ নিয়ে খাচ্ছে। সে আসলে ভিডিও করার মাঝখানে ডিস্টার্ব করবেই, তার দুষ্টুমি সবসময়ই থাকে। সে মুড়ি ভর্তা খাবে না, কিন্তু একটু একটু করে নিয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।